ঠাকুরের ৮৪তম প্রয়াণ বার্ষিকী আজ। গাজা দখল করবে কিনা সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল, বলেছে ডোনাল্ড ট্রাম্প। বাবা অপূর্বকে জড়িয়ে ধরে খুশিতে কাঁদলো ছেলে আয়াস। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ বার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তার জীবনাবসান হয়েছিল। মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর ২২ শ্রাবণ আসে। এই ২২ শ্রাবণ বিশ্বব্যাপী রবি ভক্তদের কাছে একটি শূন্য দিন। রবীন্দ্র কাব্য সাহিত্যের বিশাল একটি অংশে যে পরমার্থের সন্ধান করেছিলেন, সেই পরমার্থের সঙ্গে তিনি লীন হয়েছিলেন এদিন। রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি শুরু করেছিলেন মাত্র ৮ বছর বয়সে। বিচিত্র তার বিষয়, বিপুল তার পরিমাণ। তার সৃজন প্রতিভা বাংলা কাব্য, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ, চিঠিপত্র, শিশু সাহিত্য সহ বাংলা সাহিত্যকে স্বর্ণময় উজ্জ্বলতা দান করেছে। গীত রচনা ও সুরস্রষ্টা হিসেবে তিনি নিজেই নিজের তুলনা। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা বিস্তার, সাংগঠনিক কর্ম ও সমাজ কল্যাণমূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি কৃষক ও পল্লী উন্নয়নের জন্য চালু করেছিলেন কৃষি ঋণ ব্যবস্থা। নতুন ধরনের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান। জালিয়ানওয়ালাবাগে দেশবাসীর ওপর ঔপন্যাসিক ব্রিটিশ সেনাদের হত্যাযজ্ঞের প্রতিবাদে তিনি ত্যাগ করেছিলেন নাইটহুড খেতাব। দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবী দম্পতির ১৫ সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ১৪তম। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের জোড়াসাঁকোর বাড়িতে তার জন্ম ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ। ঠাকুর পরিবার তখন ছিল মর্যাদা ও সংস্কৃতি চর্চায় বিশেষ খ্যাতি অধিকারী। সেই পরিবেশ শৈশবেই রবীন্দ্রনাথ ঠাকুরের মনকে মুক্ত করে দিয়েছিল। পরবর্তীকালে বিশেষত বাংলার পদ্মা, মেঘনা, যমুনায় নৌকার ভ্রমণের মধ্যে দিয়ে তিনি নিসর্গ ও সাধারণ মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছিলেন, যার প্রভাব তার সাহিত্যে বিপুলভাবে পড়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও কবির গান সাহস ও প্রেরণা জুগিয়েছে। তার গান আমাদের জাতীয় সঙ্গীত। সব মিলিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধা ও ভালোবাসায় বাঙালির হৃদয়ে অম্লান হয়ে আছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজা দখল করবে কিনা সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। গাজা পুরোপুরি দখল করা হবে কিনা সে সিদ্ধান্ত ইসরায়েলের, এমনটাই জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন গাজার মানুষদের জন্য খাবার সরবরাহে বেশি গুরুত্ব দিচ্ছে, আর বাকি সবকিছু ইসরায়েলের উপর নির্ভর করছে। তিনি আরও জানান, ইসরায়েল এই খাদ্য বিতরণ ও অর্থ সহায়তায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে। পাশাপাশি ট্রাম্প আশা প্রকাশ করেন যে আরব দেশগুলোও এই উদ্যোগে অর্থ সহায়তা এবং হয়তো বিতরণ ব্যবস্থায়ও যুক্ত হবে। গাজার জন্য যুক্তরাষ্ট্র নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে। ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন প্রায় ১ সপ্তাহ আগে। তখন হোয়াইট হাউস জানিয়েছিল, গাজায় ত্রাণ বিতরণের একটি নতুন পরিকল্পনা খুব শিগগিরই প্রকাশ করা হবে, তবে এখনো তা বাস্তবায়ন হয়নি। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দিয়েছে, যদিও দেশটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কারণ এমন পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর সমর্থকদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। অন্যদিকে গাজায় বাস্তুচ্যুতির আদেশ জোর করে কার্যকর করা হচ্ছে বলে জানা গেছে। এতে পুরো উপত্যকা ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে গাজার প্রায় ৮৬% এলাকা সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অংশে অভিযান চালালে সাধারণ ফিলিস্তিনিদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এবার বিনোদনের সংবাদ। বাবা অপূর্বকে জড়িয়ে ধরে খুশিতে কাঁদল ছেলে আয়াস। ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। বড় ছেলে নাটকটির জন্য দর্শকদের মাঝে বেশ পরিচিত। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি 1 মিনিট 55 সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি। শেয়ার করা ভিডিওতে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন, ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছুই নেই। ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি, যেখানে দেখা যায় আমেরিকা থেকে ফিরে ছেলে আয়াসের রুমে যাবার পরে বেলকনির পর্দা সরিয়ে চুপি চুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেয়। এরপর বাবাকে জড়িয়ে ধরে আয়াস কান্না করে। পোস্টার কমেন্ট বক্সে প্রবীণ অভিনেতা আজম খান লিখেছেন, অসাধারণ একটা মুহূর্ত মায়া আর ভালোবাসার। আরেক নেটিজেন বলেন, পৃথিবীর সেরা আলিঙ্গন হচ্ছে বাবা মাকে জড়িয়ে ধরা। এর চেয়ে সুন্দর মুহূর্ত, সুন্দর অনুভূতি আর কিছুই হতে পারে না। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ বার্ষিকী আজ। গাজা দখল করবে কিনা সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল, বলেছে ডোনাল্ড ট্রাম্প। বাবা অপূর্বকে জড়িয়ে ধরে খুশিতে কাঁদলো ছেলে আয়াস। বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।